হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আবারও একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ভিডিওটা অনেক দিন আগেরই, কয়েকদিন আগের, বেশি দিন আগের না। আর সবাই তো জানো অনেক ঝড় তুফান গিয়েছে, তার পরের দিনেরই একটা ভিডিও করেছিলাম, বাট দেওয়া হয়নি তোমাদের সাথে। তো আজকে ভাবলাম শেয়ার করি। তো ঝড় বৃষ্টি তো গিয়েছে দুদিন, একদিন প্রচণ্ড ঝড় হয়েছে, তারপরের দিন কোনো কারেন্টও ছিল না, মানে অনেক গরমও লাগছিল। আর আমার চেহারা দেখে বুঝতে পারছো যে দিনের এই ভিডিওটা প্রচণ্ড গরম ছিল। বাইরে অনেক বাতাস ছিল, বাট ঘরের মধ্যে থাকলে না অনেকটা গরম লাগে, সেটাই আর কি। আর আমাদের এখানে কারেন্টও ছিল না সেই দিন, যেদিনকার এই ভিডিওটা। তো আমি রেডি হয়ে গেছিলাম আমার মামা শ্বশুরের বাড়ি যাব বলে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, পাশে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বলছিলাম না যে বাইরে অনেক বাতাস, দেখো তোমরা দেখি বুঝতে পারছো হয়তো যে বাইরে কতটা বাতাস। আমি জানালা দিয়ে ভিডিওটা করেছি। তো বাইরে অনেকটাই বাতাস, কিন্তু ঘরে বসে থাকতে অনেকটাই গরম লাগছে। তো বাইরে তো সারাদিন বসে থাকা যায় না, তাই না? সকাল থেকে খুবই গরম লাগছে। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের কথা তো আর বলে লাভ নেই, ওরা তো খুবই কষ্ট পায় এই গরমে। আর আমার ঘরেও তো ছোট ছেলে আছে, তো তার জন্য ওকে নিয়ে এখন যাব মামা শ্বশুরের বাড়িতে। আর এই দেখো আমিও রেডি হয়ে গিয়েছি, আর ওকে রেডি করিয়েছি, জামাটা পরাইনি। যখন বের হবো তখন জামাটা পরাবো। আর ও দেখো গরমে কি করছে, খুবই গরম ছিল ওই দিন, খুবই গরম, প্রচণ্ড গরম। আর বাচ্চাদের জন্য খুবই কষ্ট হয় এই গরমে, যাদের বাড়িতে আছে সবাই জানে। আর প্রচণ্ড ঝড় তুফান গিয়েছে, আর কারেন্টের অফিসের তারাও কি করবে, মানে সারাদিনই দৌড়াদৌড়ি করছে গাড়ি নিয়ে ঠিক করতে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর সাথে থেকো, পাশে থেকো, এইটুকুই বলবো। দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম, আর থাকতে পারবে। আর প্রচণ্ড বাতাস। আর দেখে আমার মামার বাড়ির সামনে এসে পড়েছি, আর এই গাছটা হয়তো ভেঙে পড়ে গেছে ঝড়ে। প্যাসেঞ্জার লইছিল, আর এটা আরেকটা প্যাসেঞ্জার আইতে লইছিল কুকুর। তো এই দেখো সুন্দর লাগছে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। গাছটা হয়তো ভেঙে গেছে ঝড়ে, প্রচণ্ড ঝড় হয়েছে। মানে আমার ভয় লেগেছে আর কি, প্রচণ্ড। তো আর এই দেখো আমার অবস্থা তো বলে আর কিছু নেই, আমার অবস্থা দেখতেই পাচ্ছ কিরকম, চোখ মুখের অবস্থা হয়েছে। তো এবার চলে আসলাম মাসির বাড়িতে। আর ও তো কারোর করে যাবে না, ও কোথাও গেলে কি একটা ভাব করে বসে থাকে। দেখো ও কারোর করে যায় না, কারোর সাথে হাসবেও না। যেমন ওকে কেউ নিয়ে চলে যাবে এত কান্নাকাটি করে, ওকে নিয়ে কোথাও যাওয়া যায় না। দেখো আমার মামি, এটা হচ্ছে দেওয়ার, এটা ননদ। তো এখন আছি শাশুড়ির বাড়িতে। এই যে এটাও আরেকটা ননদ, সবাই ছোট ছোট, বেশি বড় না কেউই। তো এই দেখো এই যে ওর ছোট পিসি, ওই ছোট পিসির সাথে খেলা করবে, ওকে চেনে আর কি। দেখো চলে কিভাবে ধরে রাখে। তো তারপরে চা করে নিয়ে আসলো, তো এখন চা খাবো আর মুড়ি মাখবে। ধরে খাই না মুড়ি মাখা, তো চা আর মুড়ি মাখা খেয়ে নেব। তারপরে দেখি কি করি। বাইরে একটু বৃষ্টিও পড়ছে, বলছিলাম না যে ঝড় হয়েছে, দিনটাও মেঘলা মেঘলা ছিল, হঠাৎ করে একটু বিকেলবেলা বৃষ্টি এসেছে। আর এরকম বাইরে হালকা হালকা বৃষ্টি থাকলে আর চা আর মুড়ি মাখা খেতে কার না ভালো লাগে বলো। আর এই দেখো এখানে মুড়ি মাখছে, আর কারেন্ট নেই বললাম না, আবার কারেন্ট চলে গিয়েছিল ওইখানে। দেখো আবার দেখো আমি আমার চা নিয়েছি, এখন খাবো। আর চা মুড়ি টুড়ি খেয়ে চলে আসলাম মামার ঘরে। আর এখানে চলছে প্রিপারেশন, লুচি ভাজা হয়েছে, আর এখানে হবে চিকেন। আর এই দেখো মনটা খারাপ করে ওকে বলছিলাম তোমার মনটা খারাপ কেন, ভিডিও করছিলাম, মনে হচ্ছে আমাকে ভিডিও। আর এই দেখো দেবাংশ খেলা করছে, আর এখানে সবাই প্রিপারেশন করছে চিকেন রান্না করার। হয়ে দেখো তারপরে আর তো রান্না করার ভিডিও করিনি, আর এটুকুই আজকে শেয়ার করছি। এবার খেয়ে দিয়ে চলে যাবো বাড়িতে, আবারও দেখা হবে আরেকটা ব্লগে, পাশে দেখো।